প্রায় 2 থেকে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি 10 লক্ষ টাকা নগদ এবং তার সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকার সম্পত্তি অর্থাৎ বিভিন্ন বাড়ি ফ্ল্যাটের ডিড উদ্ধার হয়েছে, এমনটাও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে। সোনা পাপ্পু মামলা, সেই মামলায় গতকালই ইডি তল্লাশি হয় এবং সব মিলিয়ে আনুমানিক প্রায় 1.5 থেকে 2 কেজি সোনা উদ্ধার হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। 3 কোটির কাছাকাছি বাজার দর এর। 10 লাখের মতো নগদ উদ্ধার হয়েছে। এছাড়া মোবাইল, সম্পত্তির কাগজপত্র বাজেয়াপ্ত করেছে ইডি। ইডি সূত্রে আরো দাবি করা হচ্ছে যে মোবাইল থেকে বেশিরভাগ চ্যাট ইত্যাদি ডেটা ডিলিট করে দেওয়া হয়েছে। অত্যন্ত বড় আপডেট আপনাদেরকে দিচ্ছে এই মুহূর্তে জি 24 ঘন্টা। একেবারে প্রথম আপনাদেরকে জানাচ্ছে যে সোনা পাপ্পু মামলায় একদিকে লক্ষ লক্ষ টাকা নগদ যেমন উদ্ধার হয়েছে, একই সঙ্গে কোটি কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে ইডি। কথা বলবো, বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছে। বিক্রম, এই মুহূর্তে বড় আপডেট। দেখো, প্রায় 2 থেকে আড়াই কোটি টাকার সোনা ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে, এমনটা একেবারেই তাই। বড় সড়ো আপডেট সোনা পাপ্পুর মামলায় অর্থাৎ জোর করে জমি দখল এবং তোলাবাজির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে গতকাল 9টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল, যার মধ্যে একজন পুলিশ আধিকারিক ছিলেন। তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই তল্লাশি অভিযানেই আমরা যেটা জানতে পাচ্ছি যে প্রায় 2 থেকে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি 10 লক্ষ টাকা নগদ এবং তার সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকার সম্পত্তি অর্থাৎ বিভিন্ন বাড়ি ফ্ল্যাটের ডিড উদ্ধার হয়েছে, এমনটাও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে। ইডি সূত্রের খবর যে 9টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি, পুলিশ আধিকারিক, তার বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। যেখান থেকেই মূলত এই 2 থেকে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকা ক্যাশ এবং কোটি কোটি টাকার সম্পত্তির যে দলিল বা ডিড সেগুলো উদ্ধার হয়েছে। যে সমস্ত মোবাইল ফোন ইতিমধ্যেই হাতে এসেছে এই তল্লাশি অভিযান চলাকালীন, সেই সমস্ত মোবাইল থেকেও বিভিন্ন ডেটা মুছে ফেলা হয়েছে, এমনটাই তদন্তকারীরা দাবি করছে। কারণ আমরা জানি যে ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু এবং জয় কামদার, এই যে 3 জন একেবারে অন্যতম মাথা, অন্যতম চাই ছিল এই নেক্সাসের, তারা গ্রেফতার হয়েছিল। তারপরেই কিন্তু মূলত সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করে, শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে এবং জয় কামদারকে নতুন করে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য, বেশ কিছু সূত্র তদন্তকারীরা পায়। মানে বিক্রম, তুমি কি বলতে চাইছো শান্তনু সিনহা বিশ্বাসের হাত যার মাথায় ছিল, যিনি কনস্টেবল থেকে একেবারে এসআই হয়ে গেছিলেন, রুহুল আমিন আলী শাহ, সেই ব্যক্তি? একেবারেই তাই। রুহুল আমিন আলী শাহ, যিনি ওয়েলফেয়ারের অন্যতম বড় কর্তা ছিলেন, কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর হয়েছিলেন এবং কার্যত পুলিশ মহলে প্রত্যেকেই এই রুহুল আমিন শাহকে সে বিষয়ে তারা জানেন, তার ব্যাকগ্রাউন্ডের বিষয়েও জানেন। তিনি এবং অন্যান্য আরও ব্যক্তি রয়েছে যাদের বাড়িতে তল্লাশি অভিযান চলে। গতকাল একেবারে ম্যারাথন তল্লাশি অভিযান চলে। সেই 9টি জায়গাতেই তল্লাশি অভিযান চালিয়ে আমরা যেটা জানতে পাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু 2 থেকে আড়াই কোটি টাকার সোনা শুধুমাত্র উদ্ধার করেছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা ইডি সূত্রের খবর যে মূলত 10 লক্ষ টাকা নগদ এবং আমি যেমনটা বলছিলাম যে কোটি কোটি টাকা, অন্তত 4 থেকে 5 কোটি টাকা সম্পত্তির যে দলিল বা ডিড সেগুলোও কিন্তু সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক ইলেকট্রনিক এভিডেন্স, একাধিক ডিজিটাল এভিডেন্স তথ্য উদ্ধার হয়েছে, নথি উদ্ধার হয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সমস্ত মোবাইল ফোনগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সমস্ত মোবাইল ফোনেরও কিন্তু ডেটা ডিলিট করে দেওয়া হয়েছে, বেশ কিছু হোয়াটসঅ্যাপ কনভারসেশন ডিলিট করে দেওয়া হয়েছে, যেগুলিকে রিট্রিভ করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। যে 2 থেকে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে বলে অভিযোগ বা যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে তার কোনো রকম কোনো ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি যেখান থেকে এই তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সোনা সহ নগদ টাকা। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে মূলত বেশ কিছু ডিড পাওয়া গেছে। এত কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকা দামের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট, বাড়ি, জমি কোথা থেকে আসলো সেই সোর্সও কিন্তু তারা দেখাতে পারেনি। যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি যে মূলত প্রসিডস অফ ক্রাইম বা দুর্নীতির যে টাকা তার মাধ্যমেই কিন্তু এই সমস্ত জমি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি কেনা হয়েছিল। পাশাপাশি এই সমস্ত দুর্নীতির টাকাকে সোনাতে কনভার্ট করা হয়েছিল, গোল্ডে কনভার্ট করা হয়েছিল, এমনটাই কিন্তু ইডি দাবি করছে, যেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ওই ব্যক্তিদেরকে যাদের বাড়িতে তল্লাশি অভিযান চলেছে প্রত্যেককেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নোটিশ সার্ভ করা হয়েছে হাজিরা দেওয়ার জন্য ইডি দপ্তরে, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। এরই সঙ্গে সঙ্গে যেমন তুমি জানাচ্ছিলে যে বেশ কিছু
নথি ডেটা ডিলিটও করা হয়েছে, অর্থাৎ যাতে কোনোভাবেই তারা ধরা না পড়ে যায় সেই একটা ছকও কষা হয়েছিল, কিন্তু শেষ অবধি রক্ষা হলো না। একেবারেই তোমাকে আমি যেমনটা বলছিলাম যে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় এস কামদার তিনি একটি মোবাইল ফোন ব্যবহার করতেন যার আনুমানিক বাজার মূল্য 15 থেকে 20 লক্ষ টাকা। সেই মোবাইল ফোনটি সে শুধুমাত্র পুলিশ আধিকারিকদের সঙ্গে কথোপকথন চালানোর জন্য, কথা বলার জন্য মূলত ব্যবহার করতেন। এর বাইরেও তার অনেক হাই এন্ড মোবাইল ফোন ছিল, কিন্তু সেই মোবাইল ফোনের সূত্র ধরেই মূলত শান্তনু সিনহা বিশ্বাস থেকে শুরু করে একাধিক ব্যক্তির নাম উঠে আসে। সোনা পাপ্পুর সঙ্গে তার কানেকশন সেটাও পাওয়া যায়, এবং কিভাবে এই গোটা র্যাকেট চলতো, তোলাবাজির র্যাকেট চলতো, তাও সামনে আসে। সেখান থেকেই যেটা আমরা জানতে পাচ্ছি যে গতকাল যে মূলত 9টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে, সেখানেও কিন্তু দেখা গেছে যে একাধিক অভিযুক্ত ব্যক্তি তারা তাদের মোবাইল ফোন থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ কনভারসেশন, ডেটা এবং যে ডিজিটাল ডকুমেন্ট সেগুলোকে ডিলিট করেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সে সমস্ত মোবাইল ফোনগুলোকে বাজেয়াপ্ত করেছে, সেগুলিকে সিএফএসআর ল্যাবে পাঠানো হবে যাতে সেখান থেকে মুছে দেওয়া ডেটা রিট্রিভ করা যায়, এমনটাই কিন্তু আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। পাশাপাশি যেমনটা আমি তোমায় বলছিলাম যে শুধুমাত্র সোনা নয়, সোনার পাশাপাশি প্রপার্টি, জমি, ফ্ল্যাট, কেন এইগুলি মূলত ইডির নজরে? তার কারণ এই যে বিপুল অঙ্কের দুর্নীতির টাকা বা প্রসিডস অফ ক্রাইম, সেগুলিকে বিভিন্নভাবে যেরকম সাইফন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে কনভার্ট করা হয়েছে। যেরকম এই দুর্নীতির টাকাকে কনভার্ট করা হয়েছে গোল্ডে, সোনায় কনভার্ট করে রাখা হয়েছে, পাশাপাশি বেশ কিছু এরকম দুর্নীতির কোটি কোটি টাকা সেগুলিকে কিন্তু বিভিন্ন প্রপার্টি, বিভিন্ন জমি, বিভিন্ন ফ্ল্যাট, বিভিন্ন বাড়ির মাধ্যমে সেগুলিকে কনভার্ট করে রাখা হয়েছে। সব মিলিয়ে ইডি আধিকারিকরা এই সমস্ত যখন সোনা বা 2 থেকে 2.5 কোটি টাকার সোনা, 4 থেকে 5 কোটি টাকার সম্পত্তি, 10 লাখ টাকা নগদ, সেগুলি কোথা থেকে আসলো এই প্রশ্ন যখন করে, তখন কিন্তু এখনো পর্যন্ত সেই অভিযুক্ত ব্যক্তিরা তারা তার কোনো ব্যাখ্যা দিতে পারেনি, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে আমরা জানতে পারছি। একেবারে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে, যেমন সোনা উদ্ধার হয়েছে, তেমনই কিন্তু লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। গতকাল একযোগে শহর কলকাতার 8টি জায়গা এবং মুর্শিদাবাদের কান্দি মোট 9টা জায়গায় কিন্তু তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। একাধিক ব্যক্তি এই মুহূর্তে ডাটারে রয়েছে, বড় একটা নেক্সাস, এবং এই টাকা কোথায় কোথায় এবং কীভাবে সংরক্ষণ করা হয়েছে সবটাই কিন্তু খতিয়ে দেখার কাজ চলছে। শান্তনু সিনহা বিশ্বাস তার যেমন কলকাতা এবং একই সঙ্গে কিন্তু মুর্শিদাবাদের কান্দিতে যে বিলাসবহুল বাড়ি, সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছান এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস তারা কিন্তু সংগ্রহ করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।